माटीगाड़ा नगरी ज्योत मिलन संघ क्लब की इस बार पूजा की थीम थाईलैंड का बौद्ध मंदिर है और कुछ ही दिन बचे हैं और फिर पूरा बंगाल मां की आराधना में आनंदित होगा। उससे पहले विभिन्न पूजा मंडपों में अंतिम चरण का काम चल रहा है। समय बदल गया है। पूर्व पूजा मंडप से थीम आधारित पूजाओं का सिलसिला शुरू हो गया है। इसलिए हर क्लब में मातृ आराधना के साथ साथ पूजा मंडप थीम और कलाकारों द्वारा बनाई गई रचनाएं होती है। मिलन संघ क्लब की दुर्गा पूजा इस बार 50 साल पूरे करेंगे। गोल्डन जुबली के मौके पर इस साल उनकी विशेष पूजा की थीम थाईलैंड के बौद्ध मंदिर के तर्ज पर बनाया गया पूजा मंडप है। माटीगाड़ा नगरी ज्योत हिमुल लास्ट गेट मिरिगामी स्टेट रोड नंबर 12 के ठीक सामने मिलन संघ क्लब के गोल्डन जुबली के अवसर पर विभिन्न सांस्कृतिक कार्यक्रम होंगे और साथ ही वस्तुओं का वितरण भी किया जाएगा। विभिन्न कार्यक्रम भी आयोजित होंगे। ठाकुर की बोलबेन এবং এখানে তো পুরোপুরি রাজবংশী নিয়মে পুজো করা হয় আর সেই নিয়মে আপনি পুজো করে আসছেন, কি বলবেন? যেরকম আগে পূজা হয়ে চলে আসছে দীর্ঘদিন ধরে সেইভাবেই পূজা হবে। মা এবার দোলায় আসছেন, ফল হলো মড়ক, মা যাচ্ছেন ঘটকে, ফল হলো ছত্রভঙ্গ। পূজা আমাদের এখানকার বিশেষ করে আমাদের যে পুজো হয় পূজাটা আমরা ঠিক টাইমলি করি। দুর্গাপূজার যে নির্ঘণ্টটা আছে সেইটা অনুযায়ী আমরা দেখে সেইভাবেই পূজাটা সুসম্পন্ন করি। পূজার মধ্যে আমরা এই যে এতগুলো লোক থাকি সবারই মন ধ্যান ধারণা মায়ের প্রতি থাকে। এখন নবরাত্রি শুরু হবে, মায়ের 9টা রূপ, আর মাকে যে আমরা পূজা করি জগদ্ধাত্রী রূপে পূজা করি। এখানে মূলত জগদ্ধাত্রী রূপে পুজো হয়, যিনি জগতের ধাত্রী। এখানে কি বিশেষ কোনো পুজো রয়েছে? মানে আপনি তো এতদিন ধরে পুজো করে আসছেন, তো বিশেষ কোনো পুজো যেমনটা হয়ে থাকে এত 50 বছরের পুরনো পুজো, তো সেরকমটাই কি কোনো বিশেষ পুজো রয়েছে এখানে? যেরকমভাবে আসছে পরম্পরা সেইভাবেই চলছে। আপনার নামটা? আমার নাম নির্মল চক্রবর্তী। দাদা, এবার আপনাদের পুজো কততম পড়লো? এবার আমাদের 50তম পূজা, দুর্গা পূজা। আর এবারের নতুন কি ভাবনা নিয়ে আসছেন? নতুন ভাবনা তো আমাদের এখন বিল্ডিং কনস্ট্রাকশন চলতেছে, এই বিল্ডিংটা যাতে সুষ্ঠুভাবে আরও কিছু করা যায়। তাছাড়াও আমাদের পূজা উপলক্ষে বাচ্চাদের কালচারাল প্রোগ্রাম আছে। আর এমনি যেটা প্রত্যেকবারই হয়ে আসে বিজয়া দশমীর পরে আমাদের এখানে একটা বিজয় উৎসব সম্বন্ধে একটা মেলা হয়, আঞ্চলিক মেলা। সেই আঞ্চলিক মেলাটা সুষ্ঠুভাবে হবে। তারপরে অর্কেস্ট্রা পার্টি একটা হয়, এটাই আমাদের বিশেষ। তাছাড়াও আমাদের পুজোর পরে এখানে যারা দুস্থ আছে ওদেরকে কিছু সহযোগিতা দেওয়া হয়। কত বছর আগে এই পুজো শুরু হয়েছে? এই পূজা শুরু হয়েছে 1974 সাল থেকে, এবার 50তম পূজা। আপনারা কি এই পুজো যে আই ভান্ডারি পুজো সেই মতন করে থাকেন কি? আমাদের এটা পৌরাণিক পূজা। আমাদের পৌরাণিক রাজবংশী সম্প্রদায়ের যে শিষ্টাচার ছিল সেই শিষ্টাচার থেকে সৃষ্টি হয়েছে, সেভাবেই এখন অবধি পূজাটা হয়ে আসছে আজ অবধি। আমি পূজার শুরুয়াত থেকেই আছি, এখনও বর্তমান প্রেসিডেন্ট পদে আছি, সভাপতি পদে। আপনার নাম? আমার নাম খগেনচন্দ্র রায়, বর্তমান সভাপতি মিলন সংঘ ক্লাব। এইবার আমাদের এই মিলন সংঘ ক্লাব 50তম গোল্ডেন জুবলি যাকে বলে ইংলিশে। আর আমরা এবার বার্তা রেখেছি যে যত মানুষ আছে আমাদের 10টা গ্রাম নিয়ে এই একটাই ক্লাব এখানে, সব মা বোনেরা আসুক, পুজোতে আনন্দ ফুর্তি করুক। বছরে একবারেই মা আসেন, দুর্গা মা, সেই জন্য সবাই আনন্দ ফুর্তি করুক, ভালো মতো পূজা হোক। আর আমাদের প্যান্ডেল হচ্ছে এবার থাইল্যান্ডের বুদ্ধ মন্দিরের সজ্জায়, আর বাজনা ঢাকিরা থাকবে। তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান, যে কদিন পূজা চলবে সে কদিন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে, বাচ্চাদের মায়েদের সবার মিলায়। এটাই আমি কামনা করি। আপনার নাম? আমার নাম ঘনশ্যাম রায়, ক্লাব সেক্রেটারি।